নমস্কার, আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছে ইন্ডিয়ান ডিপ্লোমেসি। সঞ্চালনা করছি সুবীর কুমার। আজকের এই সংবাদটি শুধু সংবাদের মধ্যেই সীমাবদ্ধ নয়, ভারতকে বিশ্বের সুপার পাওয়ার হিসাবে গড়ে তোলার সংবাদ। এই সংবাদের মধ্যে সেই টেকনিকের খোঁজ পাবেন আমাদের সেনা ও আমাদের জীবনকে অনন্তকালের জন্য বদলে দেবে। এর নাম হচ্ছে কোয়ান্টাম। এই টেকনিকের দ্বারা আমেরিকার মতন বৃহৎ দেশকেও নত করতে বাধ্য করাবে। আমেরিকা হাজার হাজার কোটি ডলার খরচা করে এর রিসার্চ করে যাচ্ছে। এর মাধ্যমে দেশের পরিকাঠামো একদম বদলে যাবে। চীনের মতন বেইমান দেশকেও এক মুহূর্তের মধ্যে সাহায্য করা যাবে। আমাদের দেশের বিজ্ঞানীরা 100 বছরের পুরনো সেই টেকনোলজিকে নিজেদের কাজে লাগাচ্ছে। আমাদের দেশের সরকার এই টেকনোলজিকে তুলে ধরার জন্য 6000 কোটি টাকা ইনভেস্ট করেছে। আমাদের দেশকে সুপার পাওয়ার হিসাবে গড়ে তোলো, প্রয়োজন হলে আরও টাকা দেওয়া হবে। ডিআরডিওর বিজ্ঞানীরা এর মাধ্যমে এমন প্রাচীর গড়ে তুলেছে, বিশ্বের কোনো হ্যাকার আমাদের সাইবারে হ্যাক করতে পারবে না। আমেরিকা সেটা জানতে পেরে বলছে ভারত এটা কিভাবে তৈরি করলো। এই সংবাদ জানতে হলে ভিডিওর পুরোটা দেখতে হবে, তাহলে জানতে পারবেন কোয়ান্টামের গোপন তথ্য। 1926 সালের এয়ারবেন স্ট্রোডিঙ্গার নামের এক বিজ্ঞানী কোয়ান্টাম মেকানিক্সের আবির্ভাব ঘটিয়েছিল। এরপর আছে পল ড্রাক। ভারতের বিজ্ঞানীরা এর সফল প্রয়োগ ঘটাতে পারলে ভারতবাসী হিসাবে গর্বে বুক চওড়া হয়ে যাবে। এই সম্বন্ধে আমাদের পুরোটা জানতে হলে কয়েক বছর পিছনে যেতে হবে। 100 বছর আগের থেকেই এই কোয়ান্টামকে জানার জন্য কিছু বিজ্ঞানী অনর্গল চেষ্টা চালিয়ে যাচ্ছে। কাল্পনিক দুনিয়াতে থাকলে চলবে না, এর বাস্তব রূপ দিতে হবে। অনেকে চেষ্টা করলেও তা এখনো সফল হয়নি। আমাদের দেশীয় বিজ্ঞানী নাম হচ্ছে পুষ্পেন্দ্র সিনহা। 100 বছর পুরনো সেই টেকনোলজিকে সামনে তুলে ধরার চেষ্টা করছে। এরপর সামনে আছে সাল 2025। দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটি JNU থেকে উঠে আসে তার প্রচেষ্টা। প্রফেসর সিনহা গোটা বিশ্বের সামনে তার রিসার্চ করা পেপার তুলে ধরে। তিনি বলেন কল্পনার জগৎ থেকে বার করে নিয়ে এসছে এই কোয়ান্টামকে। প্রফেসর সিনহার এই যুগান্তকারী গবেষণা ভারতকে এক উচ্চ বলয়ে নিয়ে যেতে পারে। কোয়ান্টামকে তিনি কল্পনার জগৎ থেকে বাস্তবে এনে হাজির করেছেন। তার সাইবার ডিজিটালের চিন্তাভাবনা এতই প্রখর যে ঠিকমতো সহযোগিতা পেলে ভারতকে একদিন বিশ্বের উচ্চ শিখরে নিয়ে দাঁড় করাবে। তার মেধাশক্তি এতই প্রখর যে বাঘা বাঘা বিজ্ঞানীরা যা করতে পারে না তা সে এখনই করে দেখাচ্ছে। 100 বছর আগের গ্লোবাল সায়েন্সকে সে এখনই চ্যালেঞ্জ করছে। তার থিওরিটিক্যাল জ্ঞান ভীষণ প্রখর। প্র্যাকটিক্যালে তার প্রয়োগ ঘটাতেও বেশি সময় লাগবে না। মানুষের ভাবনা চিন্তাকে এক পলকে রূপ দিয়ে দেবে। এই বিজ্ঞানী শুধু শ্রোডিঙ্গারকেই না, ডিরাকের ইকুয়েশন ও কোয়ান্টাম স্টোরির সঠিক রূপ দিয়েছে। যে কাজ JNU-তে চুপচাপ হচ্ছিল, DRDO-কে সঙ্গে নিয়ে দিল্লির IIT-র এই প্রাক্তনী তার প্র্যাকটিক্যাল রূপ দিতে চলেছে। এটা তৈরি হয়ে গেলে ভারতের এক রক্ষা কবচ হয়ে দাঁড়াবে। এটা এমনই অভেদ্য জিনিস, ভারতের কোনো গুপ্ত খবর লিক হবে না। এর নাম হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং। একে সরল ভাষায় বুঝতে গেলে হয় মেসেজ পৌঁছবে 100% সুরক্ষিতভাবে, আর তা না হলে পৌঁছবেই না। কোনোভাবেই ভারতের সাইবারকে হ্যাক করতে পারবে না। ভারতের গোপন তথ্য সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকবে। প্রয়োজনে ভারত অন্যান্য দেশের সাইবারকে হ্যাক করে নেবে। এই পরিকল্পনার সম্পূর্ণ রূপ দিতে চলেছে ভারতের বিজ্ঞানীরা। DRDO আর দিল্লি IIT-র প্রাক্তন বিজ্ঞানীরা মিলে এই প্রযুক্তি তৈরি করছে। 1 কিলোমিটার দূর থেকে কোনো তার লাগবে না, হওয়ার মাধ্যমেই এই মেসেজ পৌঁছে দেবে। এর ফলে ভারতের সঙ্গে কোনো যুদ্ধ হলে তার পরিকাঠামোই পাল্টে দেবে। ফাইটার জেট, সাবমেরিন এবং স্পেসে সমস্ত জায়গায় অভেদ্য হয়ে যাবে। চীন আমেরিকার হ্যাকাররা আর ভারতের কোনো গুপ্ত খবর বার করতে পারবে না। বসে বসে শুধু মাথায় চুলকাবে। কিন্তু ভারত যদি মনে করে তাদের গুপ্ত খবর হ্যাক করে নিতে পারবে। ভারতকে এবার সাইবার রেসে কয়েকশো কিলোমিটার এদেরকে পেছনে ফেলে সামনে এগিয়ে নিয়ে যাবে ভারতের বিজ্ঞানীরা। যিনি এই ভিডিওটি দেখছেন তার কাছে আমাদের চ্যানেল ইন্ডিয়ান ডিপ্লোমেসির পক্ষ থেকে একটি বিশেষ অনুরোধ। আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে প্রত্যেক দিন সকাল 10টার সময় আপনার মোবাইলের ইউটিউব চ্যানেল খুললেই আমাদের এই ভিডিওটা দেখতে পাবেন, এবং আমরা তাহলে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিত্য নতুন খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব।
আপনি যদি প্রকৃতই ভারতপ্রেমী হন তাহলে আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে জয় হিন্দ কথাটা লিখতে ভুলবেন না। ভারত সরকার এই প্রযুক্তিকে সম্পূর্ণরূপে সমর্থন করছে। সামনের দিনে ডিজিটালকে বাদ দিয়ে কোয়ান্টামকেই সবাইকে আঁকড়ে ধরতে হবে। কোয়ান্টাম সেন্সার এতই শক্তিশালী যে ডিজিটাল দুনিয়াকে কয়েকশো কিলোমিটার পিছনে ফেলে দেবে। ভারত সরকার সে কথা অনুভব করেই কোয়ান্টাম সিস্টেমকে তুলে ধরার জন্য অনুপ্রাণিত করছে। ভারত সরকার এও জানিয়েছে ন্যাশনাল কোয়ান্টাম মিশন হিসেবে একে তুলে ধরুন। তাতে ভারত সরকার 100-200 কোটি নয় 6000 কোটি টাকা দেবে বলে জানিয়েছে। টাকার জন্য কোনো রকমভাবেই এই ন্যাশনাল মিশন যেন বন্ধ না হয়। দেশের প্রত্যেকটি রাজ্যে এক একটা করে কোয়ান্টাম মিশন তৈরি করার নির্দেশ দিয়েছে, যাতে করে গোটা ভারতবর্ষে এই সিস্টেম চালু করা যায়। ভারত এও জানিয়েছে পয়সার জন্য কোনো চিন্তা করতে হবে না। ভারতের 140 সেরা বিজ্ঞানীদের দ্বারা এটা পরিচালিত হবে। দিনরাত এর পেছনে তারা কাজ করে যাবে। আসামের গুয়াহাটির আইআইটিতে কোয়ান্টাম হাব তৈরি করা হবে বলে জানিয়েছে। এই কোয়ান্টাম সিস্টেম চালু করতে আমাদের আর কেউ আটকাতে পারবে না। এটা ভাবার কোনো কারণ নেই, এটা শুধু ডিফেন্স এবং সায়েন্সে অ্যাপ্লাই হবে। কোয়ান্টাম ইকোনমিতেও প্রভাব ফেলবে। যে কোনো বড় বড় ব্যবসায়ীদের ডেটা এখানে সুরক্ষিতভাবে থাকবে। হেলথ প্রযুক্তিকেও সুরক্ষিত রাখবে। ভারতের সাইবার এজেন্সি সিআরটিএন এর পক্ষ থেকে জানানো হয়েছে গোটা দুনিয়াতেই এর প্রভাব ফেলবে। ডিজিটাল দুনিয়া শেষ হয়ে আসছে, কোয়ান্টাম প্রযুক্তি এগিয়ে আসছে। এখন এআই, 5G, ক্লাউডিং কম্পিউটিং যে কাজ করছে, এরপর থেকে কোয়ান্টাম কম্পিউটার ও কোয়ান্টাম নেটওয়ার্ক 100 গুণ ভালো সেই কাজ করবে। IBM দাবি করছে 2029 সালের মধ্যে এটা তৈরি করে ফেলবে, যার মধ্যে কোনো ভুলভ্রান্তি থাকবে না। এই চমৎকার বিজ্ঞানীদের সর্বক্ষণের পরিশ্রম মজুদ থাকবে। ফেব্রুয়ারি 2025-এ মাইক্রোসফট এর সামান্যতম ঝলক দেখিয়েছে মাত্র। তার ফলে গোটা দুনিয়া চমকে গেছে। ডিজিটাল দুনিয়ায় যে অন্ধকার জায়গা রয়েছে, ভারত সেখানে আলো দিয়ে প্রস্ফুটিত করে তুলবে। সাইবার দুনিয়ায় কোয়ান্টাম কম্পিউটার সিস্টেম বিশাল শক্তিশালী হয়ে উঠবে। ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট ও অফিসিয়াল ডকুমেন্ট আজ যেখানে এনক্রিপশন দ্বারা লক হয়ে থাকে, যেটা কোয়ান্টাম কম্পিউটিং এর দ্বারা যে কোনো মুহূর্তে হ্যাক করে নেওয়া যায়। 1 সেকেন্ডের মধ্যে সেগুলো সব শেষ হয়ে যেতে পারে। এর মাধ্যমে এমন এক ঘূর্ণিঝড় সৃষ্টি হবে তা দুনিয়া এখন ভাবতেই পারছে না। পৃথিবীর সমস্ত দেশ এই কোয়ান্টামের ভয়ে কাঁপছে। তারা এখন থেকেই ভাবছে এই কোয়ান্টামের পরিবর্তে এমন কিছু করা উচিত। সেই কারণে ভারত কোয়ান্টামের বদলা কোয়ান্টামকে দিয়েই যাতে করা যায়, ভারতের বিজ্ঞানীরা তার সূত্রকেও খুঁজে বার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা ভারতীয়দের দ্বারা আইআইটির মাধ্যমে কোয়ান্টাম কমিউনিকেশন সিস্টেম বানিয়ে যেমন চমক দেওয়ার চিন্তা ভাবনা করছে, তেমনি এর দুর্বল জায়গাগুলোকে ঢেকে দেওয়ার রিসার্চও চালিয়ে যাচ্ছে। আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা সারে জাহাঁ সে আচ্ছা।